হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 144 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 9.3-এর এখানে সৃজনশীল প্রশ্ন আছে। 19 পর্যন্ত আমরা করে ফেলেছি, আজকে আমরা 20 নম্বর থেকে দেখব। ওকে, চলো দেখি এটাকে কিভাবে সমাধান করা যায়। এখানে দেখো 20 নম্বরে আমাদের কি বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার, b = 5 সেন্টিমিটার, c = 6 সেন্টিমিটার, তিনটা বাহু দিয়ে দিছে। ওকে, তারপর আমাদের কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে। ত্রিভুজটি অঙ্কন করো মানে এই যে বা এইগুলো দিয়ে মাপগুলো দিয়ে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a ও b এর সমান হয়। ওকে, তো চলো আমরা সমাধান করব। তার আগে এক এক করে সমাধান করি। ক নম্বরে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। সো এই যে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। একটা সমবাহু ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান, যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে কি বলে, সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহু এই বাহু এই বাহু সমান। কি করে আঁকবো, ধরো নিচের আগে ভূমির একটা বাহু নেব, ঠিক আছে, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তোমার ইচ্ছা মতো তুমি একটা বাহু নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেওয়ার পরে কী করবো, পেন্সিল লাগিয়ে কম্পাসটা রেডি করবো। ঠিক আছে, তারপরে এই পাশে আমরা কি করব, পেন্সিল কম্পাসের কাঁটা ধরবো আর এই পাশে পেন্সিল ধরবো, ধরে এই পাশে কাঁটাটাকে রেখেই দেবো, রেখে পেন্সিলটাকে এই পাশে নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সেমভাবে ওইটাকে বাড়ায় না কমায় আবার কি করব, পেন্সিল কম্পাসের কাঁটাটা এই পাশ থেকে উঠে এই পাশে বসাবো, বসিয়ে এই পাশে আবার একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখবো যে দুইটা যে বৃত্তচাপ আঁকলাম সেটা একটা জায়গায় এসে ছেদ করছে। সেই ছেদের জায়গাগুলো কি করব, এখান থেকে এই পাশে আর এই পাশে যোগ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। বি নম্বর বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে ত্রিভুজটি অঙ্কন করি। চলো, মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু, a = 10 4 সেন্টিমিটার, b = 5 সেন্টিমিটার আর c = 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। এখানে আমি নিয়ে নিলাম ছোট হাতের a b c না। ওকে, a = 4, b = 5 আর c = 6। এখন আমরা যখন আঁকবো তখন দেখো, যখন আমাদের আঁকতে বলছে তখন অঙ্কনটা দিতে হবে। তাহলে এইভাবে আমরা এঁকে ফেলছি। দেখো অঙ্কনটা কীভাবে আঁকছে, এখানে অঙ্কন খেয়াল করো তাহলে বুঝতে পারবা। যে কোনো রশ্মি বিডি হতে সি পর্যন্ত সমান করে বিসি অংশ কেটে নেই। ঠিক আছে, অর্থাৎ বিডি আগে যে কোনো একটা বাহু নেব। ঠিক আছে, তারপর বিডি থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নেব। ওকে, আচ্ছা কেটে নিলাম। এই অঙ্কনটা কিন্তু তুমি নিজের ভাষায়ও লিখতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি করব, দেখো বিসি রেখার বি বিন্দুকে কেন্দ্র করে, এই যে এই বিসি রেখার এই যে বি বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি রেখার একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ কিভাবে, দেখো এই যে এইখানে আমরা এখন কি করব, এই বিকে কেন্দ্র করে এই যে বি এর সমান করে ব্যাসার্ধ নেব। ঠিক আছে, মানে যতটুকু ব্যাসার্ধ পেন্সিল কম্পাস ঠিক ততটুকুই ছড়াবো। ঠিক আছে, ছড়িয়ে কাটা ধরবো, এই পাশে ধরে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। আবার কি করব, আবার পেন্সিল কম্পাস উঠিয়ে এটার মাপ দিয়ে এটা সরাইয়ে নেব। ঠিক আছে, নিয়ে এই পাশে পেন্সিল কম্পাসের কাঁটাটা ধরবো, কাটা ধরে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে দেখবো যে একটা বিন্দুতে কী হয়েছে, মিলিত হয়েছে। ওকে, তারপরে আমরা কি করব, সেমভাবে এ বি আর এসি যোগ করব। ঠিক আছে, যোগ করি। তাহলেই আমাদের নির্ণয় ত্রিভুজ এ বি সি হবে নির্ণয় ত্রিভুজটি। ওকে, বা উদ্দিষ্ট ত্রিভুজ। খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারবো। দেখো গ নম্বরে আমাদের কি বলছে, এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ ও বি এর সমান হয়। ঠিক আছে, আর অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, অর্থাৎ বিবরণ দিতে হবে। তাহলে মনে করি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a = 4 সেন্টিমিটার এবং b = 5 সেন্টিমিটার। এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। ঠিক আছে, এই জন্য লিখলাম দেওয়া আছে। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো a = 4 আর b = 5 নিলাম। আচ্ছা, এখন অঙ্কন করি। চলো, এখানে দেখো প্রথমে কি করব, বি যে কোনো একটি রশ্মি নেই, যে কোনো রশ্মি বি থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নেই। মানে যে বি 5 সেন্টিমিটার, তাহলে বি সি এই অংশটা কত হবে, 5 সেন্টিমিটার কেটে নেব। ওকে, তারপরে কি করব, বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। মানে যে বিসি রেখার বি বিন্দু হতে বিএফ কি করব, লম্ব আঁকবো। এই বি থেকে এফ পর্যন্ত কি করব, লম্ব আঁকবো। এখানে বি সমান করেও কেটে নিতে পারি, এর সমান করেও কেটে নিতে পারি, কোনো সমস্যা নেই। তুমি যেটা সমান করে কেটে নিবা সেইটা এখানে দিয়ে দিবা। ওকে, নিচে। আচ্ছা, তাহলে এর সমান করে কেটে নিচে। আর এটা যদি বি সমান করে কেটে নেই, তাহলে দেখো বিএফ থেকে এ এর সমান করে বি অংশ কেটে নেই। তাহলে বিএফ থেকে এ এর সমান করে, না এ এর সমান করে, তাহলে এখানে এ দিছি আর এখানে বি দিছি, একটু উল্টা হয়ে গেছে। এটাই হবে এ আর এটাই হবে বি। ঠিক আছে, বুঝে নিও। আচ্ছা, একটু কেটে তুমি এখনই চেঞ্জ করে নিও। এটা হবে এ, এটাকে এর মাপ, আর এটা হচ্ছে বির মাপ। তাহলে বিএফ থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নিই। ঠিক আছে, যখনই কেটে নেওয়া হয়ে গেছে তখন কী করবো, জাস্ট এটা খালি যোগ করে দেবো, এসি যোগ করি। তাহলে নির্ণয় ত্রিভুজটি হবে
উদ্দীষ্ট ত্রিভুজ, বা ত্রিভুজ ABC হবে উদ্দীষ্ট ত্রিভুজ। ওকে, ইজি না? একদম ইজি। কিন্তু দেখো 21 নম্বর আমাদের কি বলছে, এখানে বলছে AB ও CD দুইটি সমান্তরাল সরলরেখা, মানে দুইটা সরলরেখা, ঠিক আছে। PQ রেখাটি AB ও CD রেখাকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। বর্ণনা অনুযায়ী চিত্রটি অঙ্কন করো। এই দেখো, এই যে চিত্র এখানে অঙ্কন করে ফেলছি আমরা, ঠিক আছে। চিত্রে AB ও CD দুইটি সমান্তরাল সরলরেখা, এই যে AB আর CD দুইটি সমান্তরাল সরলরেখা যারা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, মানে এটা আর এটা কি করবে, সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকবে। এখানের থেকে এখানে দূরত্ব যা হবে, এখান থেকে এখানের দূরত্ব তাই হবে, এখান থেকে এখানে দূরত্ব তাই হবে। উদাহরণস্বরূপ রেল লাইনটা তুমি কল্পনা করতে পারো। রেল লাইনের মাঝের কিন্তু জায়গা সব জায়গায় সমান, দুই পাশে দিয়ে দুইটা ইস্পাত গেছে, তাই না, যেটার উপর দিয়ে চাকা যায়, আর মাঝখানে যে দূরত্ব সেটা কিন্তু সমান। ওটাকে বলে সমান্তরালে স্থাপন করা হয়েছে। অর্থাৎ যত দূরই চলতে থাকুক না কেন, মাঝের যে দূরত্ব সেটা কিন্তু কমবে না, ঠিক আছে, বা বাড়বেও না, একদম সমান থাকবে, সেটাই। তাহলে এই যে AB আর CD সেভাবে চলছে। PQ রেখাটি AB ও CD রেখাকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। তার মানে যে PQ রেখাটা যথাক্রমে E এবং F বিন্দুতে কি করছে, ছেদ করছে, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু আমাদের চিত্রে বলছিল। খ নম্বর কি বলছে, দেখাও যে কোণ AEP মানে এই কোণটা সমান কোণ CFE মানে এই কোণটা সমান এই কোণ, ঠিক আছে। যেহেতু দুটো সমান্তরাল সরলরেখাকে আরেকটা ছেদ করছে, তাহলে এই কোণ সমান এই কোণ হয়ে যাবে, এই কোণ সমান এই কোণ হয়ে যাবে, এই কোণ সমান এই কোণ হয়ে যাবে, ঠিক আছে। এমনিতেই জানি। তারপরে আমাদের যদি একটু প্রমাণ করতে হয় তাহলে আমাদের একটু লিখতে হবে। ওকে, দেখো, মনে করি AB সমান্তরাল CD, মানে যে AB সমান্তরাল CD, AB আর এই CD কি সমান্তরাল, এবং PQ ছেদক, মানে এই যে এইখানে যে আমাদের ছেদ করছে, ঠিক আছে, কই গেল, দেখো এখানে PQ ছেদক AB ও CD কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এই যে PQ কাকে, AB আর হইতেছে AB আর CD কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করছে, E আর F এই বিন্দুতে কি করছে, ছেদ করছে। প্রমাণ করতে হবে যে কোণ E, এই যে এই কোণটা AEP মানে এই কোণ, এখান থেকে এইটুকু এই কোণ সমান কত, কোণ CFE মানে এই যে এই কোণ, ঠিক আছে। তাহলে প্রমাণ করি, চলো। এখানে দেখো কোণ AEP, এই যে AEP বিপ্রতীপ কোণ কোন কোণের, কোণ BEF মানে এই কোণের বিপ্রতীপ কোণ, এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোণ BEF, এই যে BEF মানে এই কোণ, এইটুকু কোণ, একান্ত কোণ কোনটা হবে, CFE এই কোণ, কারণ এই কোণের একান্ত কোণ এই কোণ, ঠিক আছে, ভেতরের পাশে। তাহলে যদি তাই হয়, এইটার সমান যদি এইটা হয়, তাহলে এইটার সমান এইটা তো এমনি লিখতে পারি, AEP, এই যে AEP সমান কি লিখতে পারি, CFE, ঠিক আছে। এটা দেখানো হলো। বিপ্রতীপ কোণদ্বয় সমান আর সমান্তরাল রেখার সংজ্ঞা অনুসারে একান্ত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ হয়ে যাবে, ঠিক আছে, কারণ একান্ত কোণ, এই কোণের একান্ত কোণ এইটা, এই কোণের একান্ত কোণ এইটা, সুতরাং এটা যতটুকু হবে এটা ততটুকু হবে। আবার এটার বিপ্রতীপ কোণ এটা, এটা যতটুকু হবে এটাও ততটুকুই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, খেয়াল করো, খোয়া গেল। এবার গ নাম্বারটা দেখো, দেখাও যে কোণ AEF প্লাস কোণ CFE সমান 2 সমকোণ। ওকে, তাহলে চলো প্রমাণ করি 2 সমকোণ। দেখো এখানে খেয়াল করো, এই যে গ নাম্বার, মনে করি AB সমান্তরাল CD, মানে যে AB আর CD কি সমান্তরাল, এবং PQ ছেদক, এই যে P আর Q ছেদক করছে AB ও CD কে কোন কোন রেখায়, যে E এবং F বিন্দুতে ছেদ করছে। দেখাতে হবে যে কোণ E মানে AEF, এই যে AEF মানে যে এই কোণ, ঠিক আছে, এই কোণ যোগ কোণ CFE মানে যে এই কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান কয় সমকোণ, 2 সমকোণ। তাহলে দেখো খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারবো, কোণ AEF, এই যে AEF মানে এই কোণ, ঠিক আছে, এইটুকু, এই কোণ একান্ত কোণ। তাহলে এই কোণের একান্ত কোণ কোনটা হবে বলো তো, একান্ত কোণ হবে DFE, ঠিক আছে, DFE মানে এই কোণ, অর্থাৎ এই কোণের একান্ত কোণ হবে এই কোণ। ওকে, আচ্ছা, তাহলে দেখো কোণ CFE, এই যে CFE এই কোণ যোগ কোণ DFE, ঠিক আছে, মানে এই কোণ, অর্থাৎ এইটুকু কোণ আর এইটুকু কোণ সমান কত ডিগ্রি, 2 সমকোণ। এক সরলকোণ সমান 2 সমকোণ, 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ, ঠিক আছে। এই পুরোটা করলে কতটুকু হবে, 2 সমকোণ বা এক সরলকোণ, তাহলে 2 সমকোণ হয়ে গেল এইটুকু আর এইটুকু মিলে। তাহলে আমরা লিখতে পারি কোণ
সিএফই, দেখো কোণ সিএফই অর্থাৎ এই কোণ যোগ কোণ এ ই এফ মানে এই কোণ, ঠিক আছে, এই কোণ আর এই কোণ সমান কত ডিগ্রি? 2 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এ ই এফ যোগ কোণ সি এফ ই মানে এই কোণ সমান কত ডিগ্রি? 2 সমকোণ দেখানো হলো, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আমরা এগুলা জাস্ট বের করে ফেলতে পারি, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।